নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। মেডিকেল অ্যাস্ট্রোলজি অর্থাৎ যে অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রোগের কানেকশনটা বলে দিতে পারি। অবশ্যই কিন্তু ডাক্তারের কাজ ডাক্তার করবে, সেটা কিন্তু বৈশালী সরকার করবে না। ডাক্তাররা অবশ্যই ট্রিটমেন্ট করবে এবং সেখান থেকে তারা মেডিসিন দেবে বা অন্যান্য যে প্রসেস আছে তারা করবে। কিন্তু দীর্ঘ ২৬ বছর আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে চলেছি এবং যে প্ল্যানেটারি কানেকশন, কি ধরনের ফলে কি রোগ আসতে পারে, কালপুরুষ চক্রের অর্থাৎ কালপুরুষের মাথা হচ্ছে কিন্তু মেষ রাশি এবং পরপর করে একদম মীন রাশিতে গিয়ে পায়ের পাতা ঠেকছে। কি জায়গার গ্রহগত কানেকশন একটা মানুষকে কি রোগের আক্রান্ত হতে পারবে তার আভাস আপনারা সবসময় আমার লাইভ ফোনের অনুষ্ঠানে কিন্তু পেয়ে যান। আমি বলে যাই, কিন্তু আমি সবসময় বলি ডাক্তারের কাজ ডাক্তার করবে, লয়ারের কাজ লয়ার করবে, অ্যাস্ট্রোলজারের যে প্রেডিকশন বা আমাদের যে সিস্টেমের রেমেডি আছে সেটা অবশ্যই আপনারা পড়লে ভালো রেজাল্ট পাবেন। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব, কারণ এই রোগটি আমি প্রচুর কেস স্টাডি পেয়েছি, প্রচুর সেগুলোকে স্টাডি করেছি এবং তাদের প্রেডিকশন করেছি এবং দেখেছি সেই রোগ কিন্তু তাদের মধ্যে এসছে। অনেকের ক্ষেত্রে বলে কেউ জেনেটিকভাবে, অনেক সময় জেনেটিকভাবেও আসছে। আবার বর্তমান সময় অনুযায়ী আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এই রোগটি আসছে। আপনারা ভাবছেন কি রোগের কথা আজকে আমি বলতে চাইছি। সেই রোগটি হচ্ছে কিন্তু ক্যান্সার, অর্থাৎ যে রোগের মাধ্যমে আমরা এখনো অবধি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফার্স্ট স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমরা অবশ্যই উপকার পাই এবং সুস্থ হয়ে যাই। কিন্তু ফোর্থ স্টেজে যখন চলে যায় ক্যান্সার, তখন কিন্তু আমরা সেভাবে কিছু করে উঠতে পারেন না ডাক্তারবাবুরা। কাজেই এই রোগটি কিন্তু আমি বহু বছর ধরে মেডিকেল অ্যাস্ট্রোলজি যেহেতু নিয়ে পড়ছি, যত দিন যাচ্ছে এই ধরনের কানেকশন আমরা কিন্তু হরোস্কোপে পাচ্ছি। অর্থাৎ সময়ের সাথে সাথে আমরা যেহেতু আমাদের প্রকৃতির এগেনস্টে চলে যাচ্ছি, তার ফলে কিন্তু আমাদের যে থাকা খাওয়ার লাইফস্টাইল সেটা কিন্তু এই রোগের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। এক্ষেত্রে আমি বলে থাকবো বাস্তুগত দিক থেকে আমরা যেটা পাই, বিশেষত আপনারা নিজেরাও মিলিয়ে নিন বা আপনাদের বাড়িতে যাদের ক্যান্সার হয়েছে তাদের বাড়ির বাস্তুটাও কিছুটা মিলিয়ে নিন। যাদের বাড়িতে উত্তর পূর্ব কর্নারে পায়খানা বাথরুম রয়েছে, একদম প্রপার উত্তর পূর্ব কর্নারে, আপনি কম্পাস ফেলে যদি দেখেন, যদি একদম নর্থ ইস্ট যে জোনটাকে পিন পয়েন্ট করছে সেই জোনটায় যদি দেখা যায় যে টয়লেট রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, ওয়াশরুম রয়েছে, তাহলে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম সেই বাড়ি যাদের রয়েছে, যারা গুরুস্থানীয় ব্যক্তি, সেই বাড়ির মাথা, তাদের কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত হতে দেখেছি। এটা আপনারা পরীক্ষিতভাবে আমি অন্তত করেছি প্রায় ১৫০-২০০ জনকে, আপনারাও কিন্তু মিলিয়ে নেবেন। কিন্তু আমি আবারও বলছি, কম্পাসের মাধ্যম দিয়ে বাড়িটাকে যদি একদম সোজাসুজি কাটা যায়, মেন যে বিন্দু, সেই বিন্দুতে দাঁড়িয়ে আপনি কম্পাস ফেলবেন। নর্থ ইস্ট পয়েন্টটা যে জায়গায় আসছে, অনেক সময় আমরা দেখেছি যে নর্থ ইস্টটা হয়তো ঘুরে গেছে, নর্থ ইস্টের জায়গায় নেই, সেটা আমি বলছি না, কিন্তু পার্টিকুলার আমি দেখেছি নর্থ ইস্ট পয়েন্টে যাদের টয়লেট রয়েছে বা সেপটিক ট্যাঙ্ক রয়েছে তাদের কিন্তু এই সম্ভাবনা প্রবলভাবে কিন্তু পাওয়া গেছে। এবার আসছি আমি সেই জাতক বা জাতিকার। আমি এরকম বহু ক্ষেত্রে এমনকি এমন ডাক্তারকেও দেখেছি যার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনি একটু অ্যালার্ট থাকবেন, আমি কিন্তু আপনার হেলথ ওয়াইজ ভালো পাচ্ছি না। তিনি বললেন ঠিক আছে, আমি টেস্ট করিয়ে নেবো, দেখে নেব, এবং পরবর্তী সময় তিনি আমাকে জানালেন যে তার কিন্তু এইটা রয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়েও যদি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু এই ক্যান্সার রোগটাকেও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। কিন্তু আমি আবারও বলবো, ডাক্তার কিন্তু অবশ্যই দেখান,
শুধু অ্যাস্ট্রোলজির কাছে দৌড়ালেন আপনার বা কোনো মন্দিরে চলে গেলেন আপনার ক্যান্সার ভালো হবে তা কিন্তু নয়। ঈশ্বরের আশীর্বাদ তো আমরা সব সময় নেব, ঈশ্বরের ব্লেসিং ছাড়া ডাক্তারও চলে না। কাজে ঈশ্বরের কৃপা, মায়ের কৃপা সবসময় নেব, শিক্ষিত অ্যাস্ট্রোলজারের অবশ্যই পরামর্শ নেব, কিন্তু ডাক্তারকেও কিন্তু সাথে দেখাবো। আমি যে প্ল্যানেটটিকে নিয়ে আজকে সবার আগে বলবো সেই প্ল্যানেটটি হচ্ছে, কিন্তু আপনারা সবাই ভাববেন যে ভীষণ ভালো একটি প্ল্যানেট, কিন্তু দিদি কেন এরকম বলছে, ক্যান্সারের যে মেন কারক গ্রহ সেটাই হচ্ছে বৃহস্পতি। ক্যান্সার কি করে, ক্যান্সার একটা লাম্প হয় অর্থাৎ টিউমার টাইপের হয়, এই টিউমারের মেন কারক গ্রহই হচ্ছে কিন্তু বৃহস্পতি। এবং ক্যান্সারের যে মানে গ্রোথটা সেটা হয়তো 1 থেকে 3 হলো, 3 থেকে 6 হলো, 6 থেকে 9 হলো, এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু স্প্রেড করে যায় অনেক ক্ষেত্রে। কাজেই এই বৃহস্পতি কিন্তু আমরা ক্যান্সারের মেন কারক গ্রহ হিসাবে ধরে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষই এটা প্রথম অবস্থায় সেভাবে কিছু বুঝতেই পায় না। আমি যেরকম আমার এক বন্ধুর হাজবেন্ডের হরোস্কোপ তার কেরিয়ারের জন্য কিন্তু আমার কাছে দেখাতে নিয়ে এসেছিল, এবং তার সিংহ লগ্ন ছিল, লগ্নেতেই ছিল কিন্তু তার বৃহস্পতি কেতু স্টারে। এবং তার ক্ষেত্রে আমি বলেছিলাম যে তো মানে আমার বন্ধুকে বলে দিয়েছিলাম যে তোমার কিন্তু হাজবেন্ডের একটা প্রবলেম আমি পাচ্ছি, একটু তোমরা ডাক্তার দেখিও। তারা কিন্তু দেখায়নি, কারণ সেই মানুষটি যে সময় আমার কাছে কেরিয়ারের জন্য এসেছিল তার কিন্তু কোনো প্রবলেম সেভাবে ছিল না। তারপর হঠাৎ করেই তার কিন্তু দাঁতে প্রচন্ড পেন হয় কয়েক বছর পরে। দাঁতের সেই পেন কিন্তু প্রথমে তারা ডেন্টালের কাছে যায়, সেখানে তারা দেখায়, দাঁতের ওষুধ খায়, অনেক কিছু ট্রিটমেন্ট করায়, কিন্তু আলটিমেট গিয়ে সেকেন্ড টাইম দাঁতের জায়গা থেকে সাংঘাতিক রকম পেন, রক্ত পড়া শুরু হতে থাকে। তখন কিন্তু তারা অনকোলজিস্টের কাছে যায়, এবং তার ক্ষেত্রে দেখা যায় 4th স্টেজ কিন্তু হয়ে গেছিল, এবং সে কিন্তু কিছুদিনের মধ্যেই এক্সপায়ার করে গেছিল। এবং তাকে বলা হয়েছিল যে তার কিন্তু কোমরে কোনো একটা সময় সাইডে কিন্তু তার চোট লেগেছিল, সেই চোটের জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে সেখানে লাম্প তৈরি হয়েছিল। এবং আমি যে বললাম বৃহস্পতি দেখা গেছে যে স্থান আমরা সিংহ রাশি কোন স্থান বলি, যে সিংহরে কিন্তু চেস্টের একদম বেস্টের নিচের জায়গায়, সেইরকম জায়গায় কিন্তু তার চোট লেগেছিল, এবং সেখানেই তার ছিল হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতি ছিল মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুন নক্ষত্রে, যে জন্মছকে বসেছিল 8ম স্থানে মীন রাশির ঘরে, অর্থাৎ যেটা ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ স্থান, ব্যয় স্থান। এবং জলের ক্ষেত্রে যেটা দেখা যায়, এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি দেখেছি কর্কট রাশির এই রোগের সাথে কিন্তু ভীষণভাবে একটা যোগসূত্র থাকে ক্যান্সারের। এবং কর্কট রাশিতে যদি লগ্নপতি চলে যায়, ষষ্ঠপতি চলে যায়, অষ্টমপতি চলে যায়, দ্বাদশপতি চলে যায়, কারণ তার লগ্নপতি চলে গেছিল কর্কট রাশিতে। অর্থাৎ কর্কট রাশি কাকড়া যে রোগ, ক্র্যাব যে রোগ, ক্যান্সার আমরা যাকে বলে থাকি, সেই ক্যান্সার রোগ কিন্তু জলরাশির কানেকশন পেলেই সে কিন্তু আরো বৃদ্ধি হতে থাকে। এবং আমরা দেখেছি শনি, এটা যেহেতু একটা ক্রনিক রোগ অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, অনেকটা দিন ধরে এই রোগে ভোগে, শনি রাহুর একটা ভূমিকা এই রোগের ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে থাকে। ষষ্ঠে সাবলর্ড 9 হয়ে যাবে স্যাটার্ন বা রাহু, হয়ে গিয়ে 6, 8, 12 কানেকশন করে দেয়, যার ফলে কিন্তু এই রোগ থেকে প্রথম স্টেজে বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন, জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা একটু শিখতে চেষ্টা করছেন, মানুষকে একটা গাইডলাইন দিতে পারে। কারণ আমরা সবসময় চাইবো যে আপনারা ভালো থাকুন, আর এই ভালো থাকার জন্যেই কিন্তু আমরা সবসময় মেডিকেল অ্যাস্ট্রোলজিটাকেও কিন্তু যারা পড়াশুনো করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা পড়ুন। এবং এটা প্রমাণিত এবং পরীক্ষিত যে মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে সমস্ত রোগগুলোই ডায়াগনোসিস করা যায়। এবং আমি যেহেতু করে চলেছি সেক্ষেত্রে আমি বলে থাকবো 2027 পর্যন্ত এই ক্যান্সার মহামারী কিন্তু সাংঘাতিক রকম বেড়ে যাবে। অর্থাৎ প্রতিটা বাড়িতেই যেরকম জ্বর সর্দি কাশি হয় সেরকম ক্যান্সার কিন্তু হবে। এতে আমাদের লাইফস্টাইলকে কিন্তু চেঞ্জ করতে হবে।
আমাদের মধ্যে সাত্বিক খাওয়া এটা কিন্তু আনতে হবে। আমরা এই যে ব্রয়লার যে মুরগি খাই, এটা প্রচণ্ডভাবে কিন্তু আমাদের শরীরে রোগ নিয়ে আসে। এটা বিশেষত ননভেজ খাওয়ার যত আপনারা অ্যাভয়েড করবেন তত কিন্তু এটা ভালো হয়ে থাকবে। এবং ভেজিটেবলও যদি আপনারা নিজেরা লাগিয়ে, আজকাল ছোট ছোট টবে করে নিজেদের ফ্ল্যাটে, নিজেদের ছাদ বাগানেও আপনারা এটা করতে পারেন, ভেজিটেবল লাগাতে পারেন রাসায়নিক ছাড়া নর্মালভাবে। সেই ভেজিটেবল আহার যদি আপনারা করতে পারেন, সেটা আপনাদের জন্য অনেক অংশে কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াবে। এবং ছোটবেলা থেকে আমরা যেরকম আমলকি, গাজর, ঢ্যাঁড়স এই জিনিসগুলো যদি আমরা প্রচুর পরিমাণে খেতে পারি এবং শাক সবজি, সেটা কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেয়। এছাড়াও কিন্তু ভালো চা খাওয়া, আপনি লিকার চা খান কিন্তু সেটা ভালো চাটা যদি আপনি খেতে পারেন, আদার রস যদি খেতে পারেন, কাঁচা হলুদ অ্যান্টি ক্যান্সার যদি রেগুলার খেতে পারেন, এই রোগটা থেকে কিন্তু আপনি অনেক অংশে কিছুটা হলেও আপনাকে কিন্তু ভালো রাখতে পারবে। এবং সব সময় বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখবেন। রেগুলারের একটা পদ খান, অনেক পদ খেতে বলছি না, টাটকা রান্না করে খান, এক বেলার রান্না এক বেলাই করে খান। এই যে আমাদের একটা সিস্টেম আছে ফ্রিজে রেখে আমরা অনেক দিন পর্যন্ত, ফ্রিজে আপনি যে কোনো খাবারই রেখে দেওয়ার পর সেটা কিন্তু আস্তে আস্তে তার ভেতর কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে। অর্থাৎ ফ্রিজের রান্না অনেকে কেটে 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 7 দিনও খাচ্ছে। এটা ভীষণ, বললাম না, আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, আমাদের নেচারের সাথে যুক্ত হতে হবে, প্রচুর গ্রিনারির সাথে থাকতে হবে। অর্থাৎ ইনডোর প্ল্যান্ট লাগান এবং মানসিক জায়গা থেকে যাতে আমরা পজিটিভ থাকতে পারি, এই ক্যান্সার থেকে যাতে আমরা বাঁচতে পারি। এর শনি, মঙ্গল, রাহুর সাথে যদি যুক্ত হয়ে যায়, তখন কিন্তু আমরা দেখেছি যদি কর্কট রাশি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ব্লাড ক্যান্সার হতে থাকে। এবং টিউমার জাতীয় জায়গাটা যদি দেখা যায়, তাতে কিন্তু জুপিটারের প্রভাব সবচেয়ে বেশি গ্রোথ দেয় প্রচণ্ড তাড়াতাড়ি, বৃহৎপতি, অর্থাৎ রোগটাও কিন্তু সে বৃহৎ দিয়ে থাকে। কাজেই জীবনে সমস্যা থাকলে তার সমাধান আছে, আর সেই সমাধান থেকে বেরোনোর জন্যে শিক্ষিত অ্যাস্ট্রোলজারের হাত ধরতে হবে। অনেকেই আছে বিরুং ভাড়ুং অনেক কিছু বলছে আজকাল মার্কেটে, কিন্তু লাভ কিছু নেই। মানুষ সেখানে গিয়ে কিন্তু কাজ পায় না। মানুষ হয়তো তাদের ভাড়া করা লোক দেখে ভাবে যে অনেক লোক হচ্ছে, যাই একবার দেখি, একবার মানুষের দুর্বলতা নিয়ে সেখানে খেলা করছে। কিন্তু না, অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, আধ্যাত্মিকতা তার মধ্যে কিন্তু রয়েছে। আর ঈশ্বরের কৃপা ছাড়া আপনি কোনো ধরনেই এই ধরনের ডিটেক্ট করা, তার সঠিক প্রেডিকশন করা, তাকে অ্যানালিসিস করে দেওয়া, তার টাইমিং বলে দেওয়া, এভরিথিং কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে করা সম্ভব। এবং আমি সবসময় বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ সময়ের আগে যদি আপনি জানতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি ডাক্তারের সাহায্য নেবেন, সেখান থেকে প্রতিকার প্রতিবিধান, লাইফস্টাইল চেঞ্জ করবেন। আপনি অনেকটাই আগে থেকে কিন্তু সতর্ক হয়ে গেলে ভালো থাকতে পারবেন। কাজেই ভালো থাকার জন্যে আমি বলবো যে অবশ্যই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর একটা কথা, শুধু কিন্তু প্ল্যানেটারি কানেকশন দেখলে হয় না, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কি যাচ্ছে আপনার, তার সাথে যদি আপনার ট্রানজিট মিলে যায়, তখন কিন্তু এই রোগটা আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে। সে তখন কিন্তু আর লুকিয়ে আপনার বডিতে থাকতে পারবে না। কাজেই কোন সময় এটা আসতে চলেছে বা ভয় পেয়ে কিন্তু পিছিয়ে যাবেন না, সময় থাকতে কিন্তু ডাক্তারের অ্যাডভাইস নেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেবেন, দেখবেন আপনি অনেক অংশেই সুস্থ থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি দোলন দত্ত, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমার ছেলের পড়াশুনো এবং আমার বাস্তু নিয়ে খুব সমস্যা ছিল। আমি দিদির কাছে এসে খুবই উপকৃত হয়েছি। যারা যারা আপনারা আসতে চাইছেন নিজেদের সমস্যা নিয়ে, তারা আসুন, তারা উপকৃত হবেন।